আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথমেটিক্স টু রেফার্ড, যারা বর্তমানে তৃতীয় সেমিস্টার কিংবা পঞ্চম সেমিস্টারে আছো। তো যাদের ম্যাথমেটিক্স টু এর রেফার্ড আছে, এই রেফার্ডটা উঠতেছে না। তো আজকে আমরা এই ম্যাথমেটিক্স টু এর একটা শর্ট সাজেশন দেখব, যে সাজেশন থেকে অন্তত যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ, একটা ভালো রেজাল্ট করতে পারি। যারা রেফার্ড খেয়ে বসে আছো, ভয় ভয় পাচ্ছ যে এবারও পাস করব কি না, হ্যাঁ, তো এই ভয় থেকে বাইরে হয়ে আসো। কারণ আজকে যে আমি সাজেশনটা তোমাদের দেব, এখান থেকে তোমরা 100% তো পাস করবাই, এর পাশাপাশি একটা ভালো মার্কও ওঠাতে পারবা। হ্যাঁ, তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতেও একটু শেয়ার করে দাও। আর তোমাদের যে পলিটেকনিক গ্রুপগুলো আছে, পাবলিক গ্রুপ, সেগুলোতেও একটু সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, তো ক্লাস শেষে তোমাদের একটা কথা বলেছিলাম আমি আগেই, যে ক্লাস শেষে আমি তোমাদের সাজেশন যে পিডিএফটা আছে এবং হ্যান্ড নোটগুলো আছে, এগুলো তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা যেহেতু আগে পড়ছো, অনেক আগে পড়ে আসছো বা রিভিশন করতেছো, তো এখন যদি তোমাদের আমি হ্যান্ড নোটটা দিই এবং সাজেশনটা দিই, তোমরা যদি নিজেরাই একটু দেখো, একটু চোখ বোলাও আর কি, আর একটু রিভিশন দাও, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা 100% পাস করতে পারবা আর কি, যদি আমাদের হ্যান্ড নোট এবং সাজেশনগুলো ফলো করো। হ্যাঁ, তো এগুলো আমি শেষে দেবো, ক্লাস শেষে। তো তার আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট, যারা একদম কিচ্ছু পড়ো নাই, হ্যাঁ, কোনো রকম পাস করতে চাচ্ছ, তো তাদের জন্য আমি কয়েকটা জাস্ট ম্যাথ লিখে দেবো এখানে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যে অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো আছে, এগুলোর বেসিকটা তোমাদের একটু আলোচনা করাই দেবো, যাদের মনে নাই আসলে। যেমন আংশিক ভগ্নাংশের নিয়মটা যাদের মনে নাই, বা আদার্স ক্যালকুলাসের যেমন যোগজীকরণ, তারপর কি আছে ডিফারেন্সিয়েশন, তো এই ম্যাথগুলো যাদের আসলে মনে নাই, মানে নিয়মটা আসলে সব কিছু পারবা, জাস্ট একবার দেখলে যেন করতে পারো। হ্যাঁ, এই কারণে আমি তোমাদের একটু দেখাই দেবো নিয়মগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে। তো এক ক্লাসে তো আর সবগুলো হয় না একবারে, তো তারপর আমি চেষ্টা করব যে আজকের ক্লাসে তোমাদের সাজেশনটা দিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো লিখে দিয়ে তোমাদের কিছু বোঝার ট্রাই করব যদি সময় পাই। আর যদি বলো যে ভাইয়া আমাদের এই সাজেশন পাওয়ার পর, যদি বলো যে ভাইয়া আমাদের আরও একটা সলভিং ক্লাস লাগবে, তো আমি কালকে একটা তোমাদের সলভিং ক্লাসও দিয়ে দেবো। মানে আমাদের সাজেশনটা আজকে নিবা, নেওয়ার পর তোমরা আজকে রাতে রিভিশন করবা যে কোন কোন ম্যাথগুলোতে তোমাদের সমস্যা হচ্ছে, 1 থেকে 15 অধ্যায়। তো সেই ম্যাথগুলো যদি মানে এরকম সমস্যা থাকে, তাহলে তোমরা বলবা, আমি তোমাদের একটা সলভিং ক্লাস দেবো। সেই সলভিং ক্লাসের মাধ্যমে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি সলভ করাই দেবো কালকে সেটা। হ্যাঁ, তো আজকে মোটামুটি আজকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি তারপরও কারো কোনো দরকার হয় সলভিং ক্লাসের, তো তোমরা কমেন্ট করবা, তাহলে আমি কালকে একটা নেওয়ার ট্রাই করবো, কালকে একটা ক্লাস। হ্যাঁ, তো দেখি বর্তমানে কারা লাইভে যুক্ত আছো। আচ্ছা, অনেকে যুক্ত আছে, দেখি নামগুলো, দেখি কার কার। ভাই কেমন আছেন? ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো সব কিছু আজকে ঠিকঠাক আছে নাকি? আলো টালো দেখো তো। আচ্ছা, তো কারা আছো যে মানে কোনো কিছু পড়ো নাই কিন্তু পাশ করতে চাচ্ছ, এরকম কি কোনো স্টুডেন্ট আছো? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি তোমাদের কয়েকটা মেয়াদ আগে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাদের উদ্দেশ্যে না, সবার উদ্দেশ্যে আমি কয়েকটা আগে লিখে দিই অধ্যায়ভিত্তিক 1 থেকে শুরু করি। হ্যাঁ, তারপর আমি অধ্যায়ভিত্তিক দাগায় দেবো বা বোর্ডে লিখিয়ে দেবো, তার পাশাপাশি আমি তোমাদের বেসিকটা আলোচনাও করাই দেবো। হ্যাঁ, আর যারা প্রথম সেমিস্টার যদি হুট করে ঢুকে থাকো, সমস্যা নেই, তোমরাও দেখো, তোমাদের একটা ধারণা হবে, বেসিক ধারণা, বুঝছো? কারণ তোমাদের এই বইটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, কারণ আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 14 তারিখে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব, সেখানেও কিন্তু এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। এবং অফলাইন ক্লাসে যারা ভর্তি হয়েছো বা আগে থেকে আসো, তাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে 15 তারিখে। হ্যাঁ, তো এগুলো বিষয়ে আমি তোমাদের নোটিশ জানাই দিব আর কি, কালকে বা পরশু দিন। তো যদি বর্তমানে কেউ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ঢুকে থাকো, সমস্যা নেই, ক্লাসটা দেখো, তোমাদের জন্য তোমরা বেসিকটা জানতে পারবা, তোমাদের জন্য উপকার হবে পরবর্তীতে, বা বুঝতে পারবো আজকে যে আসলে এই ম্যাথ টু এর ম্যাথগুলো কীরকম, এটা বুঝতে পারবা। তো এখন তোমাদের অতি সংক্ষিপ্ত
যদি আমি তোমাদের অতিসংগীতর কথা বলি, আমি তো শেষে তোমাদের যে সাজেশন পিডিএফটা দেবো সেখানে কিন্তু এই অতিসংগীত প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমি এক্সট্রাভাবে আর এখানে আলাদাভাবে লিখে দিচ্ছি না, জাস্ট আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা আসলে, কারণ এটা যদি না বলি তাহলে সাজেশন যে পিডিএফটা আছে সেটাতে কিন্তু ওখানে এক্সট্রাভাবে বলা নেই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তো এই কারণে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লিখে দিয়ে তোমাদের বেসিক আলোচনাটা করে দিই। আর অতিসংগীতগুলো কেন আমি লিখে দিচ্ছি না, কারণ আমি একটু পরে তোমাদের একটা নাম্বার দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা সাজেশন পিডিএফটা পাবা। তো সাজেশন পিডিএফটা পাইলে ওখানে এই অতিসংগীত প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এই কারণে আমি আর এক্সট্রাভাবে লিখে দিচ্ছি না। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট অতিসংগীত থেকেও আছে যেগুলো তোমাদের প্রতিবার পরীক্ষায় আসে বা এইবারও সামনে পরীক্ষায় আসছিল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো সেকেন্ড সেমিস্টারে। তো আচ্ছা, একটা আলোচনা করে দিই তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারো ভাই, এখানে তেমন কিচ্ছু নেই। দেখো প্রথমে 1 অধ্যায় থেকে আসো। অধ্যায় হচ্ছে 1, অতিসংগীত। দেখো অতিসংগীত দেখো, এই অতিসংগীতটা দেখলেও কিন্তু তোমরা বেসিকটা বুঝতে পারবা। x+1 x-1, এটা কি করো, আংশিক ভগ্নাংশে বা আংশিক ভগ্নাংশ আকারে, হ্যাঁ আকারে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো। ধ্রুবক কোনগুলো ভাইয়া? আমরা এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে ধ্রুবকগুলোকে কাউন্ট করেছিলাম সেগুলো ছিল কি, এ বি সি ডি ই পর্যন্ত, আর এর বেশি যায় না। হ্যাঁ, এই কয়েকটা, 1 2টা 4টা 5টা, এই 5টা ধ্রুবক হলেও হয়ে যায়। তো ধ্রুবকের মাধ্যমে আমাদের এই আংশিক ভগ্নাংশটাকে কি করতে বলছে, প্রকাশ করতে বলছে। আর আংশিক ভগ্নাংশ তো কি জানো, হ্যাঁ এটা তো জানো যে একটা ভগ্নাংশ থেকে আমরা একাধিক ভগ্নাংশ রূপে আমরা পাই যে ভগ্নাংশগুলো, সেগুলোই হচ্ছে কি আংশিক ভগ্নাংশ। যেমন আমি যদি তোমাদের 2টা ভগ্নাংশ দিই, বেসিকটা আর কি। হ্যাঁ, দেখো মনে করো 1/x প্লাস 1 সাপোজ এক্সে ধরো, এখানে কয়টা ভগ্নাংশ আছে, 2টা ভগ্নাংশ আছে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি খুব সাধারণভাবে, যে এক্স আর এক্স যদি লসাগু করি বা এখানে ওয়াই দিই, তাহলে কি হবে, এক্স ওয়াই হবে, এক্স কাটা যাবে থাকবে ওয়াই, প্লাস এখানে কি থাকবে, ওয়াই কাটা যাবে থাকবে এক্স। তো এই যে 2টা ভগ্নাংশ থেকে আমরা কয়টা ভগ্নাংশ পেলাম, একটা। তো এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এই 2টা, বুঝছো? তো এখানে যে একটা বড় ভগ্নাংশ আছে এটাকে আমরা কি করব, অংশে বিভক্ত করব। হ্যাঁ, তো ধ্রুবকের মাধ্যমে সেই ধ্রুবকগুলো আমরা কি নেব, সেটা হচ্ছে এ বি সি ডি ই, এই 5টা হলেই হয়ে যায়। হ্যাঁ, জয়টা লাগবে আমরা তয়টা নিব। দেখো তো এইটাকে কিভাবে ভাঙবা, আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবা, এখানে একটু নিচে লক্ষ্য করবা। দেখো এখানে একটু লক্ষ্য করো, এখানে এক্স আর ওয়াই কিন্তু গুণ আকারে ছিল। প্রথমে গেছে এক্স, তারপর এখানে হয়েছে প্লাস, তারপর এখানে হয়েছে কি ওয়াই। তো এখানেও দেখো, মনে করো এটা এক্স, মনে করো এটা কি ওয়াই। হ্যাঁ, এটা আর এটা কি এক্স ওয়াই গুণ আকারে আছে। তার মানে কি, গুণ আকারে থাকলে কি আলাদা প্লাস দিয়ে এইদিকে একটা অংশ হয়, এইদিকে একটা অংশ হয়ে যায়। সেমভাবে দেখো এই অংশটা, দেখো প্রথমে যে অংশটা আছে এই অংশটা আগে আমরা লিখে ফেলবো। কলম লিখতেছিস না কেন বাবা? দেখো প্রথমের অংশটা কি আছে বলো তো, বলবো যে ভাইয়া x+1, এটাকে আমরা আগে লিখে ফেলবো। তারপর কি আছে, এখানে প্লাস হয়েছে, সেম এখানে একটা প্লাস হবে। তারপর কি আছে, ওয়াই ছিল, এখানে ওয়াই বলতে কি x-1 হয়ে গেল। আমরা কি করলাম, এই যে এই 2টা ভগ্নাংশ থেকে আমরা কি একটা ভগ্নাংশতে পাইছি, একটা ভগ্নাংশ ভাঙলে আমরা 2টা ভগ্নাংশ পাবো। সেমভাবে এই ভগ্নাংশটাকে এইটার আকৃতিতে আমরা একটা কি করলাম, কল্পনা করে আমরা দেখলাম যে এটাকেও ভাঙলে আমরা 2টা ভগ্নাংশ পাচ্ছি। তো দেখো এখন কথা হচ্ছে ভাইয়া, উপরে এখানে ছিল ওয়াই এক্স, আমরা এখানে কি নেব, আমরা এখানে নেবটা কি আমরা কিন্তু জানি না। আমরা এখানে কি নেব, এখানে আছে কি, উপরে আছে কি x+2। হ্যাঁ, দেখো উপরে কি ছিল, এখানে 1 বা এখানে কি ছিল y+x, আর এখানে হয়েছে কি এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এই 2টা, এখানে ছিল y+x, এখানে হয়েছে কি 1, আর এখানে আছে দেখো তো কি x+2। তাহলে এখানে কি হবে, মানে এখানে যে উপরে যে লবের যে জিনিসটা থাকবে এটা কিন্তু আংশিক ভগ্নাংশতে যখন রূপান্তর করবা তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ডিফারেন্ট। এখানে 1 হতে পারে, আদার্স হতে পারে, আমরা কিন্তু জানি না। এই কারণে আমরা কি করব, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা একটা কাজ করব কি ভাইয়া, এগুলোকে ধ্রুবক আকারে আমরা ধরে নিব যে এটা হচ্ছে এ ধ্রুবক, এটা হচ্ছে কি বি ধ্রুবক। তো এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা। এখন তুমি বলবো যে ভাইয়া এখানে 5টা ধ্রুবক আছে, আপনি এ বি কেন নিলেন? আপনি চাইলে আদার্স নিতে পারতেন, হ্যাঁ নিতে পারতেন, সমস্যা নেই, কিন্তু আমি সিরিয়াল মেনটেন করে নিব। প্রথমের
অংশটাতে নেব এ, পরের অংশটাতে নেব কি বি। তো এটার আংশিক ভগ্নাংশ তাহলে হলো কি এটা যদি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দেয় মানে 2 মার্কের জন্য, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা। আর যদি বলে সংক্ষিপ্ততে দেয় বা রচনাতে দেয়, তখন কিন্তু আমাদের এই যে ধ্রুবকগুলো আছে না, এই যে এ আর বি, এই ধ্রুবকের মানটা আমাদের বাইর করতে হবে। এ এবং বি এর মানটা বাইর করে এই এ আর বি এর জায়গায় বসায় দিতে হবে। যদি বসায় দিতে পারি তাহলে আমাদের অ্যান্সার শেষ। আমরা তো এই রিলেটেড ম্যাথ অনেক আগে আমরা মেগা ক্লাসে করছি, লাইভ ক্লাসে করছি। হ্যাঁ, তো এগুলো তোমরা আশা করি পারবা যদি হ্যান্ড নোটটা দেখো, বা যদি আমার আগের যে মেগা ক্লাসগুলো আছে এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে প্লে লিস্ট আকারে বা শেষে ইউটিউব চ্যানেলে একদম শেষে যাবা, সেখানেও দেখবা যে এই রিলেটেড কিন্তু অনেক ক্লাস আছে, তোমরা এগুলো দেখতে পারবে। হ্যাঁ, যেহেতু আজকের মেগা ক্লাস, এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা দেখবো এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখবো। কারণ এটা দেখলাম এটা তোমাদের বইয়ে 22-23 সালে আসছিল, এই কারণে আমি তোমাদের এটা ভাঙ্গায় দেখাইলাম। হ্যাঁ, তো এরকম আরও একটা আছে, এর আগের পরীক্ষা আসছিল, তো এটা বাদ দিয়ে আমরা পরবর্তী ম্যাথে যাই। তো বলো এটা বুঝছো কি না? এখন দেখো এটা একটা ইম্পর্টেন্ট গেল, আরেকটা ইম্পর্টেন্ট দেখো, সেম এভাবেও করব, কিন্তু এই আংশিক ভগ্নাংশগুলোর কিছু আলাদা আলাদা নিয়ম আছে। আলাদা আলাদা নিয়ম বলতে আলাদা আলাদা টেকনিকে আমাদের করতে হয়। তো সেটা দেখো কি, এটা এখানে আরেকটা ম্যাথ আছে 2 নম্বরে আমি দেই 2x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে কি করো, আংশিক ভগ্নাংশকে কি করো, প্রকাশ করো। দেখো তাহলে এখানে সেমভাবে দেখো, এখানে এখানে একটু কাজ করতে হবে। এখানে প্লাস না দিয়ে কি দিছে, এখানে একটু তোমাদের আগে একটু কাজ করতে হবে। কি ভাইয়া, দেখো আমি একটু কাজটা করলেই তোমরা বুঝতে পারবা যে ভাইয়া এগুলো তো আমরা আগেই করেছিলাম। এটা থাকলো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আমরা কিন্তু এখানে দিতে পারি। এই যে 2 এরপর স্কোয়ার মানে কি 4 না? এটা কেন করলাম, আমরা একটা সূত্র জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আমরা এটা সূত্র জানি কি এটা না? তো দেখো তো এখানে কি একটা সূত্র হলো না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার অংশ কয়টা দেখো তো, 1টা 2টা, এটার অংশ কয়টা 2টা না? তাহলে দেখো আমরা এটাকে এখন কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে 2x মাইনাস 1 এক্স স্কোয়ার, এখানে 2টা অংশ বাইর হবে, কারণ এখানে একটা সূত্র আছে, সেটা কি একটা প্লাস একটা কি মাইনাস, এক্স প্লাস 2 এক্স মাইনাস কি 2। তাহলে এখানে দেখো আমাদের এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। হুদাই যে তুমি কি করলা, এখানে একটা অংশ এখানে একটা অংশ, তুমি এখানে কি করলা যে এক্স স্কোয়ার দিলা প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 দিলা, তখন কিন্তু ঝামেলা। আগের যে নিয়মে আমরা করলাম সেম নিয়মে যদি করো তখন কিন্তু এইরকম হওয়ার কথা, এখানে একটা এ দিলা এখানে একটা কি দিলা বি দিলা, হয়ে গেল। কিন্তু এখানে একটু লক্ষ্য করতে হবে, এখানে একটা সূত্র যাচ্ছে মাইনাস আছে, মাইনাস থাকলে তুমি মাইনাস আর স্কোয়ার, এক্স এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে তুমি ভাববা যে ওখানে একটা সূত্র যাওয়ার কথা, সেই সূত্রটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাতে লক্ষ্য রাখবা, কারণ এখানে ভাঙলে আমরা 2টা গুণ আকারে 2টা পদ পাই, 2টা অংশ পাই। হ্যাঁ, যদি প্লাস থাকতো তখন কিন্তু আমরা এই সূত্র পাইতাম না, তখন কিন্তু আলাদা সূত্র পাইতাম। হ্যাঁ, তখন কিন্তু ওই যে প্লাস মাইনাস আকারে একটা সূত্র পাইতাম, তখন ওই গুণ আকারে সূত্র পাইতাম না, তখন কিন্তু হইতো না। কিন্তু মাইনাস থাকলেই তোমাদের ভাবতে হবে, যেহেতু মাইনাসের সূত্র থেকে আমরা জানি যে এইটা 2টা পদ গুণ আকারে থাকে, এই কারণে আমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। এগুলো নিয়ম যারা ফার্স্ট সেমিস্টারে যদি ক্লাস দেখে থাকো তোমাদের মাথায় একটু নাও ঢুকতে পারে, কারণ এগুলো বেসিক আরও অনেক আলোচনা আছে, তোমরা ডিটেলসে করবা ক্লাসে। দেখো তো এভাবে হবে না, এই কারণে আমাদের কি করতে হবে, যেহেতু ওখানে মাইনাস আছে এবং এক্স এর ওপর কি আছে পাওয়ার আছে, এই কারণে আমরা এটাকে কি করব, সূত্র করে নেব। এখানে 4টাকে জাস্ট কি করব, ভাঙ্গায় নেব। হ্যাঁ, স্কোয়ার করে নেব। আচ্ছা, তারপর কি করবা, এখানে দেখো এখন কয়টা পদ আছে, 1টা 2টা 3টা, তো তুমি 3টাকে আলাদা আলাদা প্লাস আকারে দিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস এখানে কি পদ আছে, এক্স প্লাস 2 প্লাস এখানে কি আছে এক্স মাইনাস 2, এটাকে দিলা। তারপর উপরে কি দিবা, তুমি যে ধ্রুবকগুলো ধরে নিয়েছিলা এ, সিরিয়াল মেনটেন করে দিবা এ বি সি, এ বি সি, শেষ। যদি আরও একটা পদ আমরা পাইতাম কোনোভাবে তাহলে ডি দিয়ে দিতাম, তাই না? তো এই ছিল কি ভাইয়া তোমাদের আংশিক ভগ্নাংশ। কারণ এগুলো আমরা কেন করতেছি, মানে প্রত্যেকবারই পরীক্ষায় 2 মার্কের জন্য আসে। এখন এই সহজ জিনিসগুলো যদি তোমরা না দাও তাহলে কেমন হয়ে যায় না, অনেকে আছে এগুলোই দিতে পারে না, তো অনেক স্টুডেন্ট পড়াশুনো করে না। হ্যাঁ,
খাতা কিছু লেখে না, এমনি চলে আসে। তুমি ভাই কোনো রকম 5-6টা প্রশ্ন ভালো করে লিখে দাও, যে সহজ সহজ প্রশ্নগুলো যেগুলো প্রতিবারে আসে, আমি তো দিচ্ছি তোমাদের, লিখে তো দিচ্ছি। তো এগুলো ভালো করে যদি লিখেও যাও, তুমি যদি ফুল মার্ক অ্যাটেন্ড নাও করো, মানে পাশের মার্কটা অ্যাটেন্ড নাও করো, তারপরও স্যার বলবে যে না, যেহেতু ছেলেটা 5-6টা ম্যাথ করছে, মানে 14-15 মার্ক পাবে, এই পাস করে দিই, যেহেতু রেপার্ট খাইছে পাস করে দিই, এমন অনেক সারা আছে। কিন্তু এখন যদি তুমি সহজ সহজ জিনিসগুলো ভুল করে দিয়ে আসো, ভুলভাল লিখে দিয়ে আসো, তুমি খাতা কাটে দেখলো যে তুমি 2-3 মার্ক পাইছো, তাহলে তোমাকে পাস করে দিবে না কিন্তু। হ্যাঁ, তো দেখো 20 মার্ক 25 মার্ক 30 মার্ক কিন্তু অনায়াসে ওঠা যায়, যেগুলো মনে করো যে এক প্রকার নকল। আমি যে তোমাদের প্রশ্নগুলো দিব এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। 20-25 মার্ক অনায়াসে তোমরা এমনিতেই কমন পাবা 100%। হ্যাঁ, তো ক্লাস ফলো করো, তাহলে বুঝতে পারবো আসলে কি কি প্রশ্ন থাকতে পারে। যেমন 1 অধ্যায় থেকে এগুলো আমরা দেখে নিলাম, এই সহজ ম্যাথগুলো এগুলো আসবে। হ্যাঁ, আচ্ছা, তো আরও ব্যতিক্রমী নিয়মই অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে। যেমন যদি তোমরা এগুলো পারো তাহলে আমি করাবো না, যদি না পারো ব্যতিক্রমী নিয়ম আরেকটা, ওটা করাই দিব আমি তোমাদের। আমার এক্সাম শেষ হয়নি তাই দেখতে পারলাম না ভাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আশা করি এগুলো পারবা। তো দেখো, আমি মোস্ট ইম্পর্টেন্ট এটা গেল আমরা অতি সংক্ষিপ্ত থেকে দেখলাম, এবার সংক্ষিপ্ত থেকে আসলে কি করব। সংক্ষিপ্ত থেকে দেখো, একটু লক্ষ্য করো, সংক্ষিপ্ত থেকে যেটা পড়বা অতি, আর এবার আমরা দেখব হচ্ছে সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত থেকে যেটা পড়বা, তোমরা যাদের হক বই নতুন, তোমরা 4 নম্বরে দেখতে পারবা, আমি সিরিয়াল নাম্বারটা দিলাম, এটা হচ্ছে হক বই থেকে। হ্যাঁ, তো 4 নম্বরেই আছে, সে ম্যাথটা হচ্ছে 5x - 12 x² - 5x + 6, এটাকে কি করো, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে কি করো, প্রকাশ করো। এখানে কিন্তু আর শুধু বলে নেই যে ধ্রুবকে প্রকাশ করো, যেমন অতি সংক্ষিপ্ত আমরা দেখলাম কি, যে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, ওটা ছিল অতি সংক্ষিপ্ত। এখানে কি তোমাকে ডিরেক্ট এটাকে প্রকাশ করতে বলছে, মানে তুমি এটাকে যে ভাঙানোর পর তুমি যে ধ্রুবকগুলো ধরে নিবা, এ বি সি বা ডি, যে ধ্রুবকগুলো উপরে ধরে নিবা, সেই এ বি সি ডি এর মানগুলো তোমাকে এখানে বাইর করতে হবে। বাইর করার পর এ বি এর জায়গায় বসাইতে হবে। বসানোর পর যে মানটা পাবো সেটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এখানে কিন্তু একটু খাটুনি করতে হবে। হ্যাঁ, তো এখন বলো যে হ্যাঁ, এই জিনিসটা কেমন হয়ে যাচ্ছে। আগের ম্যাথগুলোতে আমরা দেখলাম যে নিচে যে মানগুলো ছিল সেগুলো কিন্তু প্লাস মাইনাস আকারে ছিল না, সেগুলো গুণ আকারে ছিল, কিন্তু এখানে প্লাস মাইনাস আকারে আছে। এগুলোকে আমরা কিভাবে আসলে ভাঙবো। হ্যাঁ, তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কিন্তু প্লাস মাইনাস আকারে থাকবে না। যদি প্লাস মাইনাস আকারে থাকে, আমাদের ওই যে ইন্টু আকারে আনতে হবে বা গুণ আকারে আনতে হবে। হ্যাঁ, তো এখানে আরও কিছু বিষয় আছে, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো এই রিলেটেড তোমরা এগুলো বেসিক জিনিসগুলো তোমরা জানো, দেখে আমি অত গভীরে যাচ্ছি না। হ্যাঁ, যেহেতু তোমরা রেফার, তোমরা এখন অনেক সিনিয়র, যেমন 5ম সেমিস্টারে থাকতে পারো বা 3rd সেমিস্টারে থাকতে পারো, তোমরা অনেক সিনিয়র, তোমরা এগুলো জিনিস বেসিকটা জানো, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এই যে এই রিলেটেড যদি ম্যাথ থাকে তাহলে তুমি কি করবা, এটা অতি সংক্ষিপ্ততেও আসতে পারে। অতি সংক্ষিপ্ততে আসলে তুমি এক লাইনে আনসার করে দিলা, আর সংক্ষিপ্ততে আসলে তোমাকে কি করতে হবে, পুরোটাই ধ্রুবকের মান সহ অ্যান্সার দিতে হবে। তো এটাকে অ্যান্সার করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, এই অংশটাকে মিডিল টার্ম করতে হবে। 5x - 12 x², এই যে 5, 6কে 6 5, তাহলে কি হয়, বা 6কে 6 ওভাবে হচ্ছে না, 3 দুগুণে 6 সেটাও যায়। যেমন -3x - 2x + 6, 3 আর 2 কত হয়, -5, আর এখানে 6, এভাবেও করা যায়। তাহলে এভাবে করলে আসলে আমাদের অ্যান্সারটা তাহলে কি হচ্ছে দেখো, 5x - 12 x²। x² বলতে আমরা এই অংশটা থেকে আমরা এক্সটাকে যদি কমন নেই তাহলে আমরা কি পাবো, আসলে x - 3 পাবো। আর এখান থেকে যদি -2টাকে কমন নেই তাহলে আসলে কি পাচ্ছি দেখি, x পাবো এখানে, x পাবো, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 3 দুগুণে 6, মিলে গেছে কিন্তু। হ্যাঁ, তো এখন নেক্সট, এই ম্যাথগুলোই কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, তো দেখো এখন আমরা এখানে নিতে পারি, কি নিতে পারি, x - 2 একটা, আর কি আছে x - 3 একটা। দেখো ওই আগের ম্যাথগুলো করলাম না, ওই রকম কিন্তু চলে আসলো। এখন এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কি করবা, এটা এখানে একটা পদ, এখানে একটা পদ, তুমি কি করবা, এগুলোকে প্লাস মাইনাস আকারে আলাদা করে, প্লাস আকারে আলাদা করে, মাইনাস দেবা না। মনে রাখবা আংশিক ভগ্নাংশে এখানে যখন তুমি বা প্রকাশ করবা বা ভাঙবা, তখন কিন্তু
কখনো মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না, অ্যান্সার মাইনাস আসতে পারে কিন্তু এখানে কিন্তু মাইনাস দিবা না কখনো, অলওয়েজ প্লাস। হ্যাঁ, তো এটা দেওয়ার পর এখন ধ্রুবকগুলো কি দিবা, এ বি, প্রথমে এ সিরিয়াল মেনটেন করবা, এ বি। এখন তোমার যেহেতু এটা সংক্ষিপ্ত ম্যাথ, এই কারণে তোমাকে এ আর বি এর মান বাড়ি করতে হবে। এ আর বি এর মান বাড়ি করে যদি এখানে বসায় দিতে পারো, এই জায়গায় মানগুলো বসায় দাও। সাপোজ মনে করো আমরা এ এর মান পাইলাম হাফ এবং বি এর মান পাইলাম মনে করো আমরা -3/2, এই মানটা পাইলাম। তখন কি করবা, এখানে মানগুলো বসায় দেবো, হাফ এক্স -2 আর বি এর মান হচ্ছে কত, -3/2, তাহলে এখানে মাইনাস হবে 3/2 এক্স -3। ক্লিয়ার নাকি? এখন ফার্স্ট সেমিস্টার দেখলে বলবে যে ভাইয়া এখানে কি করলে। হ্যাঁ, তোমরা এগুলো শিখবা 14 তারিখ থেকে। হ্যাঁ, তো যারা থার্ড সেমিস্টার আছো তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছো যে এ বি এর মানগুলো এভাবে বাইরে হওয়ার পর আমরা এভাবে যখন বসাই দিব তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের এখানে কি ভাইয়া একটা ব্যতিক্রমী ম্যাথ, সেটা ছিল সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত শুধু একটা ম্যাথ করলে হয় না, এখানে আরও বেশ কয়েকটা ম্যাথ আছে। তো তারপরও আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটাও একটু দেখে যাবা। এটা একটু মিশাই দিলাম। আর রেফার্ডের স্টুডেন্ট মানে আমরা যখন এমনিতেই যখন মেগা ক্লাসগুলো নিচ্ছিলাম অন্য সাবজেক্টের, তখন কিন্তু অনেক স্টুডেন্ট প্রায় 80, 90, 100, 50, 60 এরকম স্টুডেন্ট হয়। কিন্তু রেফার্ড আসলে দিনাজপুরে আর কত রেফার থাকবে, আছে মোটামুটি অনেক স্টুডেন্ট আছে। তারপরও অনেকেই তো জানে না, যেহেতু আমাদের নতুন প্ল্যাটফর্ম, হ্যাঁ, পরিস্থিতি কম, আস্তে আস্তে হচ্ছে পরিস্থিতি। তো এই কারণে হয়তো অনেকেই কিন্তু খুঁজে যে আসলে এরকম মেগা ক্লাস কোথায় পাবো বা একটা শর্ট সাজেশন কোথায় পাবো, কিন্তু এই পরিস্থিতিটা না থাকার কারণে আমাদের সম্পর্কে কিন্তু অনেকেই কম জানে। হ্যাঁ, তো এই কারণে লাইভে কিন্তু অনেক কম, তারপর 15 জন আছে, বেশ কয়েকজন আছে। হ্যাঁ, তো তোমরা একটু যদি শেয়ারটার করে দাও সবাইকে, তাহলে পরিস্থিতিও হবে, অনেকজন দেখতে পারবে, অনেকেই কি সুযোগ সুবিধাগুলো পাবে, আমরা যে ফ্রি যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি। হ্যাঁ, তো দেখো, তো তারপরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 6 নম্বরে। আর আমাদের কোর্সগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, তোমরা চাইলে কোর্সগুলো এনরোল করতে পারো, এগুলো ডিটেলসে কিন্তু পোস্ট দেওয়া হয়, সেখান থেকে দেখে নিবা। আর বিস্তারিত জানতে আমাকে কল করবা, আমার নাম্বার তো সবাই জানো। হ্যাঁ, আচ্ছা, এই যে ম্যাথটা, এটাও কিন্তু খুব সহজ, এটাকে জাস্ট আমি একটু ভাঙাই দিই। আর আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস তোমাদের দেই নাই, সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে আমরা এতক্ষণ আমি যে সমান চিহ্ন দিলাম না, আংশিক ভগ্নাংশ যখন করবা তখন তোমাকে একটা আংশিক চিহ্ন দিতে হবে, 3টা সমান চিহ্ন দিতে হবে, 3টা দাগ দিতে হবে। হ্যাঁ, আংশিক চিহ্ন এইটা দিতে হবে যখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে এটা আর কি ম্যাথমেটিক্যাল একটা নিয়ম আংশিক ভগ্নাংশে, যে যখন তুমি প্রকাশ করতেছো তখন তোমাকে এখানে 3টা চিহ্ন দিতে হবে, আর 3টা চিহ্ন দিলেই ওরা অটোমেটিকলি বুঝে যাবে যে এটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এগুলো। বুঝছো? তো দেখো, তো এখানে দেখো, এখানে একটু ঝামেলা আছে। তো ঝামেলাটার কারণে আমাকে আগে একটু কাজ করে নিতে হবে। সেটা কি ভাইয়া, x² + 1 আর এখানে x থাকলো। এখানে দেখো ঝামেলা বলতে কি এখানে এভাবে না, এভাবে হবে। দেখো এখানে মাইনাস আছে ঠিক আছে, কিন্তু এক্স এর উপর কিন্তু পাওয়ার নাই, পাওয়ারটা আছে কি ওয়াল স্কোয়ার। হ্যাঁ, তো এই কারণে তোমাদের যে নিয়মে করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, তোমাকে আগে পদগুলো আলাদা করে দিতে হবে। এখানে একটা পদ, এখানে একটা পদ, এমনটা না, এখানে একটা পদ, এখানে কিন্তু 2টা পদ আছে। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, x - 2 প্লাস x - 2 হোল স্কোয়ার। একটা পাওয়ার হচ্ছে 1, একটা পাওয়ার হচ্ছে 2। দেখো যখন এইরকম প্লাস থাক আর মাইনাস থাক ভেতরে, যখন ওয়াল স্কোয়ার থাকবে তখন ভেতরে প্লাস থাক আর মাইনাস থাক, ডাজেন্ট ম্যাটার। তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যদি পাওয়ার 2 থাকে তার মানে এখানে অংশ আছে 2টা, একটার পাওয়ার 1, একটার পাওয়ার হচ্ছে 2, একটার পাওয়ার 1, একটা পাওয়ার হচ্ছে 2। যদি এর পাওয়ার 3 থাকতো তাহলে একটার পাওয়ার 1, একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার কত হইতো, 3 কিন্তু হইতো। হ্যাঁ, তো তারপর কি, তার পরবর্তী কাজ তো তোমরা জানো যে এ বি সি সিরিয়াল মেনটেন করে আমাদের ধ্রুবকগুলো বসাইতে হবে। এটা হচ্ছে কি 2 মার্কের জন্য। আর এটা যেহেতু সংক্ষিপ্ত ম্যাথ, এই কারণে তোমাদের এ বি সি এর মানগুলো বার করতে হবে, বার করার পর বসাইতে হবে, শেষ। তো যারা এই মানগুলো বার করতে পারো না, এগুলো বার করতে একটু টাইম লাগে, এই কারণে বলতেছি তোমরা আমাদের মেগা ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে বা পেজের শেষে দেওয়া আছে, সেগুলো দেখে নিবা। হ্যাঁ, আগের ক্লাসগুলো অনেক সুন্দরভাবে নেওয়া হয়েছিল, অনেক স্টুডেন্ট ছিল কিন্তু তখন। হ্যাঁ, লাইভে। তো
তো এই ছিল তোমাদের এক অধ্যায় থেকে। আর বলবো যে ভাই রচনা থেকে আসে না, দেখো এই যে এক অধ্যায়ের ম্যাথগুলো এগুলো কিন্তু সংক্ষিপ্তর ম্যাথ মাঝে মাঝে রচনাতে দেয়, আবার রচনার ম্যাথ মাঝে মাঝে সংক্ষিপ্ত দেয়। তো রচনাতে একটা ম্যাথ শুধু তোমাদের দেখাই দেবো, একটা বা দুইটা ম্যাথ সাথে দেখাই দেবো, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা। আর পাশাপাশি আরেকটা ম্যাথ দেবো, সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে 32 নম্বর রচনা, 32 নম্বর রচনা, 32 নম্বরে সেটা হচ্ছে কি ভাইয়া 6x-3। আমি যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলো যে নিয়মে আমি করাচ্ছি এই নিয়মের বাইরে কিন্তু কোনো ম্যাথ আসবে না। তোমরা যদি এই নিয়মের ম্যাথগুলো পারো তাহলে 100% যেই ম্যাথে দেখ তোমরা লিখতে পারবা। হ্যাঁ, 1² x-2 একটা ম্যাথ। আর একটা ম্যাথ হচ্ছে 36 নম্বর। এই 36 নম্বর ম্যাথটা কিন্তু একটু বড় হয়, অনেক বড় হয়, বলতে গেলে 2 পেজ 3 পেজ হয়ে যায়। তো এই যে ধ্রুবকগুলো যেগুলো ABCD আছে সেই ধ্রুবকগুলোর মান বাইর করতে 2 পেজ হয়ে যায়। হ্যাঁ, তো এই ম্যাথটা সুন্দর করে আমি করাইছিলাম মেগা ক্লাস, বুঝছো? যদি কেউ খুঁজে না পাও, আমি যে শেষে তোমাদের সাজেশন পিডিএফটা নেওয়ার জন্য একটা নাম্বার দেবো, সেই নাম্বারে পিডিএফটা নেওয়ার সাথে সাথে তোমরা কমেন্ট করবা যে ভাইয়া আমাদের লিঙ্কগুলো দেন, তাহলে আমি তোমাদের লিঙ্কগুলো দেবো। আচ্ছা দেখো, x² - x + 1 x², এটা আর একটা হচ্ছে x, এটা অল স্কোয়ার। তো এই দুটো ম্যাথ কি করবা ভাইয়া, এই দুটো ম্যাথ তোমরা সুন্দর করে নোটটাতে, আমি নোটটা দিয়ে দেবো, নোটটাতেও দেখে নিবা। হ্যাঁ, আর সাজেশনগুলোতে দিচ্ছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে গেল। তো 2 অধ্যায় থেকে তোমরা যেটা করবা, আসলে 2 অধ্যায় থেকে কি করবা দেখো, 2 অধ্যায় থেকে কি করবা তোমরা দেখো, তোমাদের উপস্থিতি অনেক কম, তোমরা কি 2 অধ্যায়ের নাম হচ্ছে কি ভাইয়া, যে সূচক ধারা। এখান থেকে যে কমন জিনিসটা সেটা হচ্ছে এর ধারাটি লেখো বা e⁻x এর ধারাটি লেখো বা সূচক ধারাটি লেখো। তো সূচক ধারাটি আসলে কি সেটা একটু দেখো, লক্ষ্য করো সূচক ধারাটা আসলে কি। শেয়ার নাই, বলতে গেলে শেয়ার মাত্র 11টা শেয়ার নাই। তোমরা যারা আছো একটু শেয়ার টেয়ার করে দাও। হ্যাঁ, দেখো সূচক ধারা 2 অধ্যায়ে আছে কি ভাইয়া, সূচক ধারা। এখান থেকে তোমাদের প্রত্যেকবারে বিশেষ করে রেফারে তো আসবেই, সেই প্রশ্নগুলো আসলে কি দেখো 2 অধ্যায় সূচক ধারা। তো সূচক ধারাটি লেখো। এখানে অনেকে কি করে, এখানে একটা মিস্টেক করে, সেই মিস্টেকটা তোমাদের ভুলটা ধরাই দিই আসলে। সেটা হচ্ছে কি দেখো, সেই ভুলটা কি তোমাদের, কই গেল রে, দেখো ex এর ধারা, ex e⁻x এর ধারাটি কি লেখো, এর ধারাটি বিস্তৃত করো, কি হলো দেখো। তো ex এর ধারাটি আসলে কি দেখো, আমি তোমাদের মিস্টেকটা বলে দিচ্ছি। 1+, আরে বাবা কি একটা অবস্থা, নতুন কলম লেখে না, মেজাজটা গরম না হয় কারণ 1+ x/ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল তো চেনো তোমরা, যারা ফার্স্ট সেমিস্টার আছো তোমরা কিন্তু ম্যাথ করে আসলা ফ্যাক্টোরিয়ালের ম্যাথ। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যে এই ফ্যাক্টোরিয়াল কিন্তু সেকেন্ড সেমিস্টারে কাজে লাগবে। 2, 3, ইনফিনিটি। দেখো এটা হচ্ছে কি সূচক ধারা, e⁻x এর একটি কি সূচক ধারা। তো এই ধারা থেকে কিন্তু সব ধারাগুলো হয়। এটা হচ্ছে e⁻x এর একটি ধারা। আর একটা মানে সাধারণ যে ধারা আছে বা সূচক ধারা, যেটাকে শুধু সূচক ধারা দিয়ে প্রকাশ করা হয়, সেই ধারাটা হচ্ছে এর ধারা। কিসের ধারা, এর ধারা। এর ধারা, এই এর ধারাটা কিভাবে আসে একটু লক্ষ্য করবা। এর ধারাটা কিভাবে আসে, শুধু এর ধারা। এর ধারাটা কি তোমাদের এই যে অধ্যায়ের যে ম্যাথগুলো করবা, এই এর ধারাটা লাগবে, মাস্ট বি।
ডট 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 ইনফিনিটি, হ্যাঁ, বা অসীম পর্যন্ত অনেকগুলো পদ থাকতে পারে। তো দেখো এই যে সূচক ধারা কাকে বলা হয়, কোনটাকে বলা হয়, অনেকে কি করে এই যে মূল যে ধারাটা আছে EX এর ধারা, যেহেতু এই ধারা থেকে সবগুলো ধারা আস্তে আস্তে চলে আসে, তো এই কারণে অনেকে মনে করে যখন বাংলায় বলে অতিসীমিততে সূচক ধারাটি লেখো, তখন কিন্তু অনেকে এই জিনিসটা লিখে দেয়, এই জিনিসটা কিন্তু লিখে দেয়, কারণ এটা হচ্ছে মূল ধারা, এখান থেকে বাকি সব ধারাগুলো চলে আসছে, এই কারণে এটাকে সূচক ধারা হিসেবে কাউন্ট করে। তো না, যখন তোমাকে বলবে প্রশ্নে যে e⁻x এর ধারাটি লেখো বা বিস্তৃতি করো, তখন তুমি এই ধারাটা লিখে দেবা 2 মার্ক। এগুলো তোমাদের ভাইভাতেও ধরে 2 মার্কের জন্য। এবং যখন বলবে যে সূচক ধারাটি লেখো বা এর ধারাটি লেখো, দুইটা কথাই বলতে পারে, তখন তোমরা এই ধারাটা লিখবা। তো এই ধারাটা আসলে কিভাবে একটু লক্ষ্য করো, এখানে দেখো পাওয়ার কি ছিল এক্স, এই কারণে কিন্তু উপরে দেখো কি হয়েছে, প্রথমে 1 1 থাকবে, এই কারণে দেখো এখানে এক্স হয়েছে, এখানে এক্স, উপরে কি আছে এক্স আছে। আর এক্স এর যে পাওয়ারগুলো সেগুলো হচ্ছে কি 1 থেকে, কি থেকে 1 থেকে, এখানে হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 2, এক এক করে বাড়তেছে, এখানে হচ্ছে 3 ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। আর এখানে আসলে 1টা কিভাবে তৈরি হলো দেখো, x⁻0 নিচে হচ্ছে কি ফ্যাক্টরিয়াল 0, x⁻0 ফ্যাক্টরিয়াল 0, এখন বলো যে কেমনে কি, প্লাস x⁻1 ফ্যাক্টরিয়াল 1 প্লাস x⁻2 ফ্যাক্টরিয়াল কত 2। দেখো তো এরকম করে ধারাটা চলতেছে না, বলো যে হ্যাঁ অবশ্যই চলতেছে। তাহলে এখানে 1 এর কোনো ভ্যালু থাকে না দেখে এখানে শুধু x আর ফ্যাক্টরিয়াল 1 মানে 1 তো আছে, আর বাকিগুলো যা আছে তাই। সামনে একটু লক্ষ্য করো, x⁻1 মানে আমরা কি জানি, আমরা x⁻0 মানে আমরা কি জানি 1 না, তো আমরা এখানে 1 বসাতে পারি, বলবো যে ভাই x⁻0 মানে হচ্ছে 1, আমরা 1 বসাই দিই। আর ফ্যাক্টরিয়াল 0 মানে কি, 0কে কতভাবে সাজানো যায়, যারা ফার্স্ট সেমিস্টার তোমরা তো জানো এগুলো বিষয়, তো এই ইদানিং দেখে আসলা যে ফ্যাক্টরিয়াল 0কে কয়ভাবে 0 একটা 0 শুধু 0ই, 0 যেমন আছে তেমনই, মানে 0কে একভাবে সাজানো, 0-র অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো ডিটেলসে করতে গেলে একটা ক্লাস রাখবে। দেখো তো ফ্যাক্টরিয়াল 0 মনে রাখবা, এটাকে একভাবে সাজানো যায়, তার মানে কি ফ্যাক্টরিয়াল 0 মানে হচ্ছে কি 1, তো 1 1 কাটলে কত আসে 1ই আসে, এই কারণে এখানে কিন্তু 1 হয়েছে। হ্যাঁ, তো সেমভাবে একটু লক্ষ্য করো, এখানে এর পাওয়ার কিন্তু কিছু নেই মানে 1 আছে, এই কারণে এখানে লক্ষ্য করো, এখানে দেখো এক্স ছিল দেখে এখানে এক্স হয়েছে, এখানে 1 ছিল দেখে এখানে কি হয়েছে 1 হয়েছে, এখানে 1, তো 1 এর উপর এখানে 2 নাই কেন, এখানে এক্স এর উপর 2 আছে, এখানে তো 2 থাকার কথা, তো 1 এর উপর যত পাওয়ার দাও ওই 2ই কিন্তু হবে, তারপর সেমভাবে 3। হ্যাঁ, তো আসলে মেঘা ক্লাসে এগুলো ডিটেলসে এত আলোচনা করলে ওরাই অনেক বোরিং ফিল করবে। তো যাই হোক, তোমরা কি করবা, এই দুটো ধারা মনে রাখবা। এখন তোমাদের প্রশ্নে এমনও আসতে পারে যে -1 এর ধারাটি লেখো, কি করো e⁻−1 বা ইনভার্স 1, তো এটা ধারা যখন লিখবা, যেহেতু দেখো এখানে এক্স এর 1 এর সাথে একটা কি আছে মাইনাস আছে, এই 1টাই কিন্তু এর উপরে চলছে, তার মানে তুমি এখানে একটা কি করে দিবা, এখানে একটা মাইনাস বসাই দিবা, কি দিবা মাইনাস বসাই দিবা। এখন মাইনাসটা আসলে কিভাবে লিখবা দেখো, এখানে যদি তুমি মাইনাস দাও, এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সেমভাবে, আর এখানে যদি -1 দাও, তারপরে কি আছে ওয়াল স্কোয়ার আছে, মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস, এখানে কি হয়ে যাবে প্লাসই থাকবে, কি থাকবে বলো তো ভাইয়া প্লাসই থাকবে। আর এখানে দেখো, এখানে যদি মাইনাসের উপর 3 মানে কি মাইনাসই হবে, তার মানে এখানে কি এই জায়গায় কি হবে মাইনাস হবে, সেমভাবে এখানে প্লাস হবে। তার মানে একটু লক্ষ্য করো, ইনভার্স ইনভার্সের ধারাটি কি হবে, ধারাগুলো এইভাবে মনে রাখবা, প্রথমে +1 মাইনাস এইটা প্লাস মাইনাস প্লাস, এভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে কি চলতে থাকবে। যদি তুমি এই ধারাটা মনে রাখতে পারো, যতগুলো ধারা আছে সবগুলো ধারা লিখতে পারবা। কিন্তু এখানে আর একটা ডিফারেন্ট ধারা আছে, সেটা হচ্ছে a⁻x ডিফারেন্ট, এটা কিন্তু একদম আলাদা একটা ধারা, সেটা হচ্ছে কি a⁻x এর ধারাটি লেখো। আচ্ছা দেখো, তো a⁻x এর ধারাটি যেটা 1 প্লাস ফ্যাক্টরিয়াল 1 log a প্লাস, এটা একদম আলাদা কিন্তু, হ্যাঁ, x² ফ্যাক্টরিয়াল 2 ইন্টু log a তারপর হোল স্কোয়ার প্লাস
ডট ডট ইনফিনিটি, এভাবে চলতে থাকবে। দেখো এই ধারাটা কীভাবে মনে রাখবা একটু লক্ষ্য করো, যে প্রথমে কি আছে 1, প্রথমে তো 1 হবেই, সবগুলো ধারার 1 হবেই, এই কাটাকাটি করলে 1ই আসে। তারপর দেখো এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স, ই না কিন্তু এ, এই কারণে এখানে কি লগ এ একটা হয়েছে। দেন এখানে কি আছে, এটা তো এটা সেমই আছে, এটার পাওয়ার 1 এটার পাওয়ার হবে 2, সিমিলারভাবে এখানে যেহেতু তুমি লগ ই এ নিছো, হ্যাঁ এর পাওয়ার কিন্তু আছে 1, তাহলে পরবর্তীতে পাওয়ার কি হবে, সিমিলারভাবে 2ই হবে, তার পরবর্তীতে কি হবে 3 হবে, এভাবে ধারাগুলো এগোবে। হ্যাঁ, তো এইটা গেল তোমাদের এখান থেকে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে এর সীমাবদ্ধতা। কি বদ্ধতা? এর কি করো সীমাবদ্ধতা, এর সীমাবদ্ধতা, এর সীমাবদ্ধতা। তোমরা অলরেডি জানো যে এর সীমাবদ্ধতা হচ্ছে এর যে মানটা আছে, এই এর মানটা হচ্ছে 2 অপেক্ষা এর মানটা বড় এবং 3 অপেক্ষা এর মানটা ছোট। হ্যাঁ, 2 অপেক্ষা এর মানটা বড়, 3 অপেক্ষা এর মানটা কি ভাইয়া ছোট। এই সীমাবদ্ধতা তোমরা কি করবা মনে রাখবা কষ্ট করে, যে আমরা এটা কিন্তু প্রমাণও আসতে পারে, তোমরা প্রমাণটা, এটা যে প্রমাণটা আছে প্রমাণটা করে যাবা। হ্যাঁ, প্রমাণটা করে যাবা। এই যে 2 অপেক্ষা এর মানটা আসলে কেমনে বড় হয় এবং 3 অপেক্ষা আবার এর মানটা কেমনে ছোট হয়, এটার প্রমাণ কিন্তু আসতে পারে। তো প্রমাণটাও তোমরা কি করবা করে যাবা। এটা হচ্ছে এর সীমাবদ্ধতা। ই বলতে কি, ই বলতে তো তোমরা জানো, একটু আগে দেখলা যে ই বলতে হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ইনফিনিটি। এই যে এর যে এই মানটা আছে, এই মানটা একটু লক্ষ্য করো, তোমরা দেখতেই পাচ্তেছো যে 2 অপেক্ষা বড়, অবশ্যই 2 অপেক্ষা কি হবে বড় হবে, কারণ তুমি ফ্যাক্টোরিয়াল 1 মানে কি জানো একটু লক্ষ্য করো, 2 অপেক্ষা কেমনে বড় হয় একটু লক্ষ্য করো। এখানে 1 আছে, আচ্ছা যাই হোক, এখানে যে 1 আছে না, এই যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কি বলো তো, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কি, 1 ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, কাটাকাটি করলে কি আসে 1ই তো আসছে, 1ই আসতেছে না। তো এইটার মান কত 1, তো 1 আর 1 যোগ করলে কত হয়, বলবো যে ভাই 2 হয়। হ্যাঁ, 2 এর পর প্লাস, প্লাস কি আছে সামথিং, কিছু একটা মান আছে, কিছু একটা কি মান আছে, এই মানগুলো কিন্তু 3 থেকে ছোট হবে। তো দেখো কিছু একটা মান আছে, দশমিক কিছু একটা মান আছে, তো 2 এর পর যদি কিছু একটা মান যোগ আকারে থাকে, তাহলে 2 অপেক্ষা এর মানটা কি বড় হবে না, হ্যাঁ বড় হবে। এটা যদি লিখে দাও, এখান থেকে তোমরা যদি 3 মার্কের আসে, তোমরা অন্তত 1 মার্ক তো পাবাই যদি শুধু এইটুকু লিখে দাও। আর যদি রচনাতে আসে, মাঝে মাঝে রচনাতে আসে, তোমরা মিনিমাম 4 3 মার্ক পাবা, বুঝছো। তো আবার 3 অপেক্ষা কেন ছোট হয়, এই ছোটটা একটু বিস্তারিত করতে হবে, এটা একটু বড় হয়। তো এগুলো ডিটেলস ক্লাস তোমরা, আমি জানি, আমি বিশ্বাস করি যে তোমরা যেহেতু 3rd সেমিস্টার বা 5th সেমিস্টার, তোমরা এগুলো অলরেডি আগে করে আসছো, জাস্ট তোমাদের শুরুটা আসলে কিভাবে করবা এটা তোমাদের দেখাই দিলাম, তোমরা এখন নোটটা দেখলেও বুঝতে পারবা আশা করি। হ্যাঁ, তো এই ছিল কি 2 অধ্যায় থেকে। তো 2 অধ্যায় থেকে রচনা মোটামুটি দেখলাম, এবং 2 অধ্যায় থেকে তোমাদের যে ম্যাথগুলো আসে, সে ম্যাথটা হচ্ছে কি বলতো, যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো। ধরো একটা মান দেওয়া আছে তোমার 7 নম্বরে, এই প্রশ্নটা 7-এর 1 নম্বর, যে 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এখন কথা হচ্ছে এই মানটা প্রশ্নটা দিয়ে বলবে যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, মানে 1 যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা, ডট 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 অসীম, আমরা জানি না কিন্তু কতগুলো মান, সবগুলো মান টোটাল মানটা আসলে কত, সেই মানটা আমাদের বাইর করতে বলবে। তো এই মানগুলো আসলে আমরা কিভাবে বাইর করি, যে এখান থেকে আমরা আগে কি করি, যে এনতম পদটাকে আমরা বাইর করে নিই। হ্যাঁ, এনতম পদ, যে এই ধারাটির বা প্রদত্ত ধারাটির এনতম পদ, এনতম পদটাকে আমরা কি করি টি এন দ্বারা প্রকাশ করি, কি এন দ্বারা, টি এন দ্বারা প্রকাশ করি, টি এন বা এনতম পদ, এই সাধারণ পদ যেটাই বলো এনতম পদ। তো এটাকে আমরা আগে বাইর করে ফেলি। কিভাবে বাইর করি, যে উপরে যে ধারাটা আছে, এই ধারাটা একটা কিন্তু সমান্তক ধারা। হ্যাঁ, সমান্তক ধারা কিভাবে বুঝবা, এখানে দেখো সিঙ্গেলে আছে 1 2 3, যখন এরকম আকৃতিতে থাকবে, সাপোজ অন্যান্য ম্যাথে কিন্তু এভাবেও থাকতে পারে, 2 প্লাস 4 প্লাস এখানে কি আছে 3, 4 2 প্লাস 4 প্লাস 3, এভাবে থাকতে পারে, অন্যান্য ম্যাথ কিন্তু আছে। তো এগুলো কিন্তু তখন সমান্তক ধারাতে পড়ে না ওভাবে। তো যখন এইভাবে সিঙ্গেল আকারে থাকবে, তোমরা মনে রাখবা যে এটা হচ্ছে সমান্তক ধারা। তো সমান্তক ধারার ক্ষেত্রে এনতম পদ,
হ্যাঁ, এখানে এনতম পদ কিন্তু আমরা টোটালটা বার করতেছি, কিন্তু এখানে এনতম পদ বার হবে দুইটা, একটা হচ্ছে লবের, একটা হচ্ছে হর। তো লবের যে এনতম পদ, যেহেতু উপরেটা আছে একটা সমান্তক ধারা, এই কারণে সমান্তক ধারার এনতম পদ বার করার সূত্রটা হচ্ছে এ প্লাস, জানি না তোমাদের মনে আছে কিনা, আমিও তো অনেক আগে করাইছি, যাই হোক n-1 ইন্টু হচ্ছে কি ভাইয়া, যে ডি, এটাই হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে যে ধারাটা, নিচের ধারাটাও কিন্তু সমান্তক ধারা, সমান্তক ধারা। দেখো এখানেও কিন্তু 1 2 ফ্যাক্টরিয়াল থাক, ডাজেন্ট ম্যাটার, ফ্যাক্টরিয়াল পরে, ফ্যাক্টরিয়াল হিসেবটা পরে। আগে দেখবা যে এগুলো কি 1 যোগ আকারে আছে নাকি এমনি সিঙ্গেল আকারে আছে, তোমার একবার এগুলো কি, যেহেতু যে সিঙ্গেল আকারে আছে, এটাও একটা কি নিচের যে লবের যে ধারাটা আছে এটাও কিন্তু একটা সমান্তক ধারা, এই কারণে তোমরা এখানেও ওই একই সূত্রটা অ্যাপ্লাই করবা। n-1 ইন্টু ডি, এটা অ্যাপ্লাই করলা। এখন বলবো যে হ্যাঁ উপরে আর নিচে কেটে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে, কিন্তু না, নিচের ধারাটার নিচে একটা করে কিন্তু ফ্যাক্টরিয়াল আছে, এই কারণে এখানে তোমাকে একটা ফ্যাক্টরিয়াল দিতে হবে। হ্যাঁ, আর উপরের ধারাটাতে কোনো ফ্যাক্টরিয়াল নাই, স্কোয়ার নাই, অন্যান্য ম্যাথে স্কোয়ার থাকে, তো যখন স্কোয়ার থাকবে তখন আমাদের অল স্কোয়ার দিতে হবে, আর উপরে কখনো ফ্যাক্টরিয়াল থাকে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা করার পর কি করবা, আমি জাস্ট বেসিকটা দেখাই দিই, তোমরা সবগুলো ম্যাথ এভাবে করবা। দেখো তো, আর অন্যান্য যে ধারাগুলো আছে ওগুলো ধারার ক্ষেত্রে সূত্রগুলো আছে, তোমরা এগুলো একটু বইয়ে দেখবা বা আমার হ্যান্ডনোটটা দেখলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে মূল জিনিস, মূলটাই আমি দেখা দিই। হ্যাঁ, এ বলতে কি, এ বলতে হচ্ছে এই ধারাটার প্রথম পদটা আসলে কি, এখানে 1 + 2 + 3, এভাবে, তো এই যে 1টা কিন্তু উপরে, তাই তো 1টা কিন্তু উপরে, তো 2 এর সামনে কি আছে 1, মানে সবার সামনে কোন সংখ্যাটা আছে, বলবো যে ভাইয়া 1 আছে, এর মান হচ্ছে কিন্তু 1 প্লাস n, এন বলতে তো এনই আমরা জানি না, ডি ডিফারেন্ট, এদের মধ্যে তফাৎ কত, পার্থক্য কত, 1 2, পার্থক্য হচ্ছে 1, 1 এর পর 2, 2 এর পর 3, পার্থক্য কত 1, এখানে 1 লিখে দিবা। হ্যাঁ, তারপর দেখো এখানে একটু লক্ষ্য করো, ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিলাম, বা ফ্যাক্টরিয়ালটা আমি পরে দিয়ে দিই। এই এ মানে কি, যে প্রথমের পদ, এখানে দেখো তো প্রথম পদটা কত, 0 না, নিচে একটা কি আছে 0 না, নিচে তো একটা 0 আছে, নিচে কি আছে, হ্যাঁ, মানে 0 বলতে এখানে কিছু নাই, তোমরা ধরে নিবা যে 1 এর সামনে এখানে একটা কি আছে 0 আছে। হ্যাঁ, তাহলে এখানকার প্রথম পদ কত, বলবা যে ভাইয়া 0, ফ্যাক্টরিয়ালটা দিয়ে দাও, মেজাজটা না করো গরম। হ্যাঁ, এখানে কি 0 দিয়ে দাও, প্লাস যদি এখানে সাপোজ সামহাউ এখানে 2 থাকতো, এখানে 3 থাকতো, এখানে 4 থাকতো, তাহলে এখানে কিন্তু তোমরা ধরে নিতে কত 1, 2 এর সামনে কত 1, একটা পদ আছে মানে এর নিচে একটা কি আছে 1, তখন কিন্তু আমরা 1 লিখতাম। কিন্তু এখানে যেহেতু 1 আছে, এখানে আবার একটা পদ আছে, তো 1 এর সামনের সংখ্যাটা কত 0 না, এই কারণে আমরা কিন্তু এখানে 0 বসাবো, বুঝছো। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে n-1 ইন্টু, এদের মধ্যেও ডিফারেন্ট কত, 0-র পর 1, 1-এর পর 2, 1। হ্যাঁ, আচ্ছা, তারপর এখন কি করবা, বাকি কাজগুলো কি, এখানে বাকি কাজ বলতে 1 দিয়ে যদি এগুলো কি গুণ করো তাহলে কি হবে, n-1 হবে, আর নিচে কি হবে, 0-র তো কোনো ভ্যালুই নাই, 1 দিয়ে যদি এদেরকে গুণ করো n-1 হবে। তো তারপর এটা কি কাটা, তাহলে থাকলো কি বলো তো, বলবো যে ভাইয়া থাকলো হচ্ছে, এখানে দেখো থাকলো হচ্ছে উপরে n-1 অন্ত কাটা, উপরে থাকলো শুধু n। যারা ফার্স্ট সেমিস্টারে আসো তোমরা কিন্তু একটু বুঝতে পারতেছো যে এই ম্যাথগুলো আমরা 6 অধ্যায় করেছিলাম বা 5 অধ্যায় করেছিলাম। দেখো এখন আমাদের উপরে n থাকা যাবে না, nটাকে আমাদের কাটতে হবে, nটাকে কি করতে হবে, সরাইতে হবে, উপরে যে কোনো একটা ধ্রুবক সংখ্যা নিয়ে আসতে হবে। কি সংখ্যা, ধ্রুবক সংখ্যা নিয়ে আসতে হবে। nটাকে যদি কাটতে চাও তাহলে নিচের অংশটা দিয়েই তো কাটতে হবে, উপরে একটা n আছে, নিচে একটা n আনলেই তো n কাটা যাচ্ছে, বা যদি নিচে n না আসে, নিচে কিন্তু n কখনো আনতে পারবা না, কারণ এই ফ্যাক্টরিয়ালের ভেতরে যে সংখ্যাটা আছে তুমি যদি এটাকে বাইরে আনো তাহলে পুরোটাকে বাইরে আনতে হবে, n-1টাকে বাইরে আনতে হবে, তখন কিন্তু আর n হচ্ছে না। মানে আমরা দেখতেছি যে ভেতরে যে সংখ্যাটা আছে এইটাকে আগে লক্ষ্য করব, যদি এখানে ভেতরে n থাকতো তাহলে আমরা nটাকে বাইরে এনে n কাটা দিতাম, কিন্তু একটু ঝামেলা করে দিছি, সেটা হচ্ছে কি নিচে কি আছে n-1। এখন আমরা জানি যে n-1টাকে বাইরে যদি নিয়ে আসি তাহলে কি হবে, n-1 উপরে আছে n, তাহলে এইটা কিন্তু কাটা যাচ্ছে না। তো যেহেতু নিচে n-1 হচ্ছে, এই কারণে আমাদের উপরেও n-1 একটা তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে, n-1 প্লাস একটা 1 দিয়ে দাও, 1 কাটা উপরে থাকলো n, হয়ে গেল না, তৈরি হয়ে গেল। এখানে চাইলে তুমি ব্র্যাকেট একটা দিতে পারো। তাহলে দেখো এখন নিচে কি আছে বলো তো, এটা আছে। এখন তুমি কি করবা, এই অংশটা দেখো এই নিচেও আছে এর নিচেও আছে, তুমি আলাদা করে দাও, n-1 n-1
প্লাস উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত n-1। দেখছো একটা পদ থেকে দুইটা বাইর হয়ে গেল। এখন তুমি কি করবা, সাধারণভাবে যে আমরা জানি যে ফ্যাক্টোরিয়ালের ভিতরে যে অংশটা থাকে এটাকে আমরা বাইরে আনতে পারি, যেমন ফ্যাক্টোরিয়ালের ভিতরে n-1 আছে, আমরা যদি n-1টাকে বাইরে নিয়ে আসি তাহলে নিচে কি হবে, ভিতরে হবে শুধু n। আমি বলবো যে ভাইয়া n কেমনে হলো, ভিতরে হবে কি n কেমনে হলো। যারা করছো, যাদের একটু মনে আছে তারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো বা ফার্স্ট সেমিস্টারে অলরেডি বুঝে গেছে। n-1 এটাকে যদি আমি বাইরে নিয়ে আসি n-1, তাহলে n-1 এখানে একটা -1 দিতে হবে, সরি এখানে 2 হবে, n- কি হবে ভাইয়া 2 হবে, সরি। হ্যাঁ দেখো, তাহলে দেখো এখানে কি লাইন আছে n-1, n-1 মানে কত -2। হ্যাঁ, তাহলে এখানে -2 হলো, আর এখানে কি থাকবে প্লাস n-1। তাহলে এখন একটু লক্ষ্য করে এটা কাটা, তাহলে থাকলো কি, নিচে কি দেখা যাচ্ছে? নিচে তো দেখা যাবে মেবি। তো উপরে থাকলো কত 1, এটা কাটা, নিচে থাকলো কি n-2 প্লাস উপরে থাকলো 1, নিচে থাকলো n-1। তো দেখো এই যে প্রদত্ত ধারাটির n-তম যে পদটা আছে, এই n-তম পদটাতে কিন্তু আর উপরের n নাই। এখন মনে রাখবা যে এখন আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট কি করব, n এর একটা মান ধরে নেব, স্বাভাবিক মান 1 2 3 4 ডট 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 কয়েকটা ধরে নেব, জাস্ট কয়েকটা, 4টা, কমপক্ষে 4টা ধরে নেব। ধরার পর কি করবা, n এর মান যে তুমি 1 ধরে নিছো, 2 ধরে নিছো, 3 ধরে নিছো, প্রথমে তুমি n এর মান 1 বসাবা। এখানে কি এই যে n গুলো আছে না ভেতরে, এই ভেতরের n গুলোকে এখন সরাতে হবে। কি করতে হবে, ভেতরে n গুলোকে সরাতে হবে। তো এই কারণে তোমরা অসীম পর্যন্ত যেহেতু যোগফল চাইছে, এই কারণে তোমরা অসীম পর্যন্ত কিছু সংখ্যা ধরে নেবা, 4টা ধরে নেবা কমপক্ষে। ধরে নেওয়ার পর n এর মান প্রথমে 1 বসাবা, এখানে একটা মান আসবে। তারপর n এর মান 2 বসাবা, একটা মান আসবে। তারপর n এর মান 3 4 বসাবা, এরকম কয়েকটা মান আসবে। এইরকম মান আসার পর তোমরা দেখবা যে, তোমরা যদি করতে না পারো বলো, আমি করে দিচ্ছি। তোমরা তো কেউ কমেন্ট করতেছো না ভাইয়া ম্যাথটা কমপ্লিট করে দেন, এভাবে বললে তো অনেকেই বলবে যে ভাইয়া আমাদের তো মনে নেই। হ্যাঁ, তো দেখো মনে না থাকলেও কোনো ব্যাপার না, আমি এগুলো একটু মিশাই দিয়ে ম্যাথটা হয়ে গেছে যেহেতু, আমি অ্যান্সারটাও করে ফেলি। দেখো আমরা সর্বশেষ যে মানটা পাইছি সেই মানটা একটু লক্ষ্য করো, এখানে আশা করি দেখা যাচ্ছে সর্বশেষ মানটা। সেই মানটাতে আমরা কি করব, আমরা ধরে নিব যে ধরি এই যে এই লাইনটা লেখার পর আমরা এই লাইনটা লিখবো, ধরি n = হচ্ছে 1 2 3 4 কমা দিবা, হ্যাঁ, ডট ডট ইনফিনিটি, ডট 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 আর কি অসীম পর্যন্ত মান। তো প্রথমে তোমরা কি করবা, এই যে এই মানটা কিন্তু তোমরা কি মান পাইছো tn, আমরা এখানে tn = ধরে নিয়েছিলাম না, tn = এটা ধরো এই মানটা কিন্তু ক্যালকুলেশন করে আমরা পাইছি, সেটা আমরা পাইছি কি tn এর মান পাইছি, এটা। তো আমরা এখানে এই লাইনটা লেখার পর আমরা লিখবো যে অতএব tn বা tn এর জায়গায় প্রথমে আমরা কি বসাবো, n এর জায়গায় কি বসাবো 1 বসাবো। তাহলে tn এর মানটা কত 1, বা আমি ডিরেক্ট মানটায় এই মানটা আগে লিখি যে অতএব, আগে মানটাই লিখবা, নাহলে মাস্টার আবার বলবে যে এত শর্টকাট করছে। n-2 প্লাস n-1। তো দেখো প্রথমে কি বসাবা, প্রথমে 1 বসাবা, আমি তো বললাম যে আগে 1 বসাবা, তারপর 2 বসাবা, তারপর 3 বসাবা। n এর মান আমরা কি ধরলাম 1 ধরে নিলাম, তাহলে এখানে কি হবে দেখো, বলবো যে 1 - 2 হবে, প্লাস এখানে কি হবে 1 - 1 হবে। তারপর কত ধরে নিবা 2 ধরে নিবা, তাহলে এখানে কি হবে n এর জায়গায় কি বসাবো 2 ধরবা, 2 - 2 হবে, প্লাস এখানে কি হবে n এর জায়গায় কি বসাবো 2 - 1 হবে। তারপর কত ধরে নিবা, সর্বোচ্চ 4টা ধরে নিবা, বেশি ধরার দরকার নেই। 3 ধরলা, এটা হবে। তারপর এখানে হবে হচ্ছে 3 - 1 হবে। তারপর ধরবা কত 4, 4টা ধরলেই আমরা সহজ হয় আর কি, জিনিসটা সহজ হয় বলতে সবাই বুঝতে পারবে। জাতি 4 - 2 প্লাস 1 4 - 2, সরি 4 - 1, এখানে 2 কেন হয়, এই যে মানগুলো তোমরা ধরে নেওয়ার পর এটাকে জাস্ট একটু কি ক্যালকুলেশন করে দিবা, জাস্ট ক্যালকুলেশন, এই যে এখান থেকে ক্যালকুলেশন 1/1 - 2। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 1/1 - 2, 1 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে -1 হবে। তো আচ্ছা ভাঙায় করে দিই, হ্যাঁ। আর উপরে কি 1, নিচে কি 1 - 1 মানে কত
0। সেমভাবে এখানে কি আসতেছে 2 মাইনাস 2 মানে কত 0 প্লাস 2 মাইনাস 1 মানে কত আসতেছে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1। তারপর দেখো কি আসবে 1 আসবে। সেমভাবে 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে কত আসবে তোমরা এখন বুঝতে পারবা যে এখন পরবর্তীতে কি হবে। 0 হয়েছে 1 হয়েছে, এখানে কি হবে 2 হবে। কেমনি 2 হলো 3 থেকে 1 বাদ দিলে 2। দেখো এখানে 0 হয়েছে 1 হয়েছে, এখানে কত হবে এবার 2 হবে। 2 কেমনি হলো 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে কি হবে 2, তার মানে এখানে হবে 3। তোমরা এমনি বুঝতে পারবো পরবর্তী ধারা, যেহেতু ধারা তো স্টেপ বাই স্টেপ চলবে নাকি। 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3। তো এখন যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 1। নিচে দেখো, নিচে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো ফ্যাক্টরিয়াল মাইনাস 1, ফ্যাক্টরিয়াল মাইনাস 1 মান কত দেখো তো। ফ্যাক্টরিয়াল মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি তুমি যারা ফার্স্ট সেমিস্টারে ম্যাথ কি ম্যাথ করেছিলা, জটিল সংখ্যার ম্যাথ করেছিলা, তা তোমরা জানো যে রুটের ভেতর মাইনাস মান হয় না, অ্যান্সার হয় না। ক্যালকুলেটার ইউজ করো, তোমার ফ্যাক্টরিয়াল ইনফিনিটি আসবে -1। হ্যাঁ, তো ইনফিনিটি এখানে উপরে আছে কত 1। তো আমরা এখানে 1 বাই ইনফিনিটি মানে আমরা জানি যে 0। 1 বাই ইনফিনিটি মানে কি 0, আর এখানে একটা মাইনাস আছে, তো -0 তো -0 মানে তো 0ই। তো 1 বাই মাইনাস ফ্যাক্টরিয়ালের ভেতর মাইনাস থাকলে মনে রাখবা, 1 বাই ফ্যাক্টরিয়ালের ভেতর মাইনাস থাকলে মনে রাখবা 0 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 0। এখন ফ্যাক্টরিয়াল 0 মানে কত 1 না, ফ্যাক্টরিয়াল 0 মানে 1, 1 কাটা, তাহলে এখানে থাকবে কি 1, এখানে কি থাকবে 1। সেমভাবে দেখো 1 বাই ফ্যাক্টরিয়াল 0 মানে নিচে হচ্ছে 1, 1 কাটা, তাহলে হবে কত 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1, এটাকে আর ভাঙবা না, এটা যেমন আছে তেমন রেখে দিবা। হ্যাঁ, তারপর দেখো এখানে কি আসতেছে, বলবো যে ভাইয়া 1 বাই ফ্যাক্টরিয়াল 1, এটা যা আছে তাই, ফ্যাক্টরিয়ালগুলোকে আর পরবর্তীতে আমরা ভাঙবো না। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা ধারা তৈরি করব। 1 বাই এখানে কি আছে ফ্যাক্টরিয়াল 2, সেমভাবে এখানে আছে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এখানে আছে 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস আমরা জানি যে এর নিচে কি করবা, এই যেহেতু এটা ধারা, এর নিচে এইভাবে ডট ডট দিবা, 3টা লাইন না দিলে ম্যাথ ভুল ধরবে। হ্যাঁ, 3টা লাইন ডট ডট দিবা, যে আরও আছে, কারণ এগুলো কি এভাবে ধারা অনুযায়ী চলতেছে 0 1। হ্যাঁ, 1 বাই ফ্যাক্টরিয়াল 1, 1 বাই ফ্যাক্টরিয়াল 2, 1 বাই কত হবে ফ্যাক্টরিয়াল 3 পরবর্তীতে। এখানেও সেমভাবে অনেকগুলো, যেহেতু অসীম পর্যন্ত, এই কারণে তোমরা কি দিবা 3টা এইভাবে ডট ডট দাগ দিবা, বুঝছো। দাগ দেওয়ার পর এখন কি করবা, অসীম পর্যন্ত যোগফল চাইছে, তুমি এই মানগুলোকে কি করবা যোগ করে দিবা, এই যে কলাম বরাবর যোগ করে দিবা, খাড়া বরাবর, এইদিকে যোগ না। 0 আর 1 মানে হচ্ছে 1 এমনটা কিন্তু না, খাড়া বরাবর 0 1 এটা যোগ করে দেবো। এখন এগুলোকে যদি আমি খাড়া বরাবর যোগ করে দিই, যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, অসীম পর্যন্ত যোগফল। তো সেই মানটা কি দেখো, খাড়া বরাবর যোগ করে দাও, এ 1 আছে প্লাস কত নিব, সরি খাড়া বরাবর যোগ করে দিই 0 আছে, তো 0 বাদ, আচ্ছা 0ই দিই মনে করো। হ্যাঁ, তো এগুলো লেখার পর আমি এখানে সমান চিহ্ন দিব, বা যোগফল তুমি ওইভাবে না দিয়ে তুমি আমরা এই যে সূচক ধারার ক্ষেত্রে আমরা অসীম পর্যন্ত যখন যোগফল করব, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। এস ইজ ইকুয়াল টু তোমরা লিখবা প্রথমে হচ্ছে কত 0, তারপর হচ্ছে 1 প্লাস 1 প্লাস এগুলো ধারাগুলোকে অসীম পর্যন্ত যোগ করে দাও, 1 0 1 1 বাই ফ্যাক্টরিয়াল 1, 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস কত আছে 1 বাই ফ্যাক্টরিয়াল 2, পরবর্তীতে কিছু নেই মানে আছে, আমরা ধরে নেব যে আরেকটা আছে 3 আছে, 3 পর্যন্ত কমপক্ষে 3 পর্যন্ত দিবা। হ্যাঁ, দেওয়ার পর ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে। হ্যাঁ, তারপর এই মাঝে দেখবা যে কি আছে, মাঝে কোন চিহ্ন আছে, বলবো যে ভাইয়া মাঝে প্লাস চিহ্ন আছে, এটাকে আগে ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর প্লাস দিবা। মাঝে কি আছে, এই মাঝ বরাবর প্লাস আছে, প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস। তারপর এখানে কি আছে 1, মানে আবার এখানে লিখবো 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 আছে, 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 ডট 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 ইনফিনিটি। শেষ, আমাদের যোগ করে দেওয়া কিন্তু শেষ। হ্যাঁ, এখন যোগ করে দিলাম, এখন আমাদের অ্যান্সার। তো অ্যান্সার কি ভাইয়া, এটাই কিন্তু অ্যান্সার। তো অ্যান্সার এটা, কিন্তু আমরা একটা ইয়ের ধারা জানি, সেটা হচ্ছে যে আমরা একটা ইয়ের ধারা জানি, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। মানে এটা হচ্ছে ইয়ের ধারা। তো ইয়ের ধারা এইটা, ই সমান যেহেতু এইটা সমান ই, তো দেখো তো 0টা তো কোনো দাম নাই, 0টাকে তুমি বাদ দিতে পারো। তো এই লাইনটা আর এই লাইনটা কি দেখতে সেম না, এই লাইনটা সমান কি ই না, তো এই লাইনটা সমান আমরা এখানে লিখতে পারি ই প্লাস এই লাইনটা আর এই লাইনটা তো দেখতে সেম,
তো এইটা কি ই এর মান, তো এইটার জায়গায় আমরা এখানে প্লাস আছে প্লাস দিলাম, এইটার জায়গাও আমরা কি লিখতে পারি ই লিখতে পারি। ই আর ই যোগ করলে কত হয় 2e। দেখছো একটা সহজ ম্যাথ করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগলো, 2e অ্যান্সার কত ভাইয়া 2e। তাহলে ভাবো যে আরও যে ব্যতিক্রমী যে ম্যাথগুলো আছে সেগুলো ম্যাথ করলে কত সময় লাগবে। তো তোমরা আশা করি বেসিকটা বুঝতে পারছো, বেসিকটা বুঝলেই হবে। এখন তোমরা যদি হ্যান্ড নোট সাজেশনটা ফলো করো, ব্যতিক্রমী যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারো, কারণ তোমরা নতুন না, তোমরা রিপার্ট মানে তোমরা আগে করছো, অন্তত একবার করে করছো। হ্যাঁ, তো এই ছিল কি ভাইয়া 2 অধ্যায়। এখন আসো 3 অধ্যায়, আমি আর এখান থেকে করাবো না। হ্যাঁ, এবার আসো কি ভাইয়া 3। দেখো মনে হয় না তোমাদের ক্লাস করার মতো মুড আছে তোমাদের মধ্যে, সেই মুডটা দেখতেছি না। তো যাই হোক 3 অধ্যায় থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু দেখাই দিয়ে তোমাদের ক্লাসটা দেখে শেষ করা যায় নাকি। আচ্ছা, 3 অধ্যায় থেকে তোমাদের যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে কি ধারার ম্যাথ, সরি দ্বিপদী বিস্তৃতির ম্যাথ। তো খুবই মজার ম্যাথ, অনেকে আবার ফির ভয় করে। তো দেখো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি ম্যাথ করবা, তোমরা চাইলে এই ম্যাথগুলো করতে পারো, বা এর আগের যে পরীক্ষাটা হইলো এর আগে সেই পরীক্ষা যে ম্যাথটা আছে ওটাও করতে পারো। যেমন আমি যদি তোমাদের রচনা থেকে দিই অধ্যায় 3 মোস্ট ইম্পর্টেন্ট রচনা, রচনা 3 নম্বর, রচনা হচ্ছে 52 নম্বর। আগের বার কিন্তু এটা আসার কথা ছিল কিন্তু দেয় নাই, এবার আবার আসতে পারে। হ্যাঁ, 52 নম্বর বা 53 নম্বরটা করতে পারো, একই ম্যাথ, 52 53 একই। তো আমি একটা দিচ্ছি, একটা নিয়মে সব ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে যে যাদের অন্যান্য বই তোমরা একটু লিখে নিতে পারো, যে দেখাও যে 1 মাইনাস 4x মাইনাস হাফ এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদটির মান হচ্ছে 2r ফ্যাক্টরিয়াল r, তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে কি x টু দি পাওয়ার r। এই ম্যাথটা করতে পারো, 95% দিয়ে রাখি। কি হচ্ছে এটা বারবার নামে যাচ্ছে কেন? এই ম্যাথটা তোমরা কি পরীক্ষার জন্য করতে পারো, বা এর আগে যে ম্যাথটা ছিল আমি তোমাদের একটু দাগা দিচ্ছি, এটা বারবার আটাটা খুলে যাচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, ক্লাসটা শেষ করে দেবো, আজকে কিন্তু প্রবলেম হয়েছে, বারবার নামে যাচ্ছে ওটা। আচ্ছা দেখো এই ম্যাথটা করবা। হ্যাঁ, এর পাশাপাশি যে ম্যাথটা করবা সেটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ডতে একটু প্রবলেম হয়ে গেছে, স্ট্যান্ডার্ড থাকতেইছে না ওই জায়গায়। এর আগে যে ম্যাথটা আসছিল এর আগের বার তোমাদের পরীক্ষার সময় আর কি, সে ম্যাথটা হচ্ছে 33 নম্বর আছে, উদাহরণ 33 নম্বরে যে 1 মাইনাস এক্স মাইনাস হাফ এত এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে পদটি নির্ণয় করো। আসার কথা ছিল এইটা, আসছে কিন্তু এইটা, নির্ণয় করো। এই দুইটা করবা। হ্যাঁ, তো এখন দেখো আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি, তোমাদের যাদের দরকার আছে বা ইউটিউব থেকে যারা দেখবা, হ্যাঁ ইউটিউবের পাবলিকগুলো যারা আছো, তোমরা একটা কাজ করবা, আমাদের এই সাজেশন পিডিএফটা আমি আর তোমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখাই দিই না, কারণ বেশি রেসপন্স কম আজকে। তো এই কারণে আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা কি করো যদি হ্যান্ড নোট বা নিতে চাও, তো এগুলো একটু মিশাই দিলাম, এগুলো মিশাই দিই। আর এই ফোনটার কি হইলো, বারবার নেমে যাচ্ছে কেন? দেখো
হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবা 01403 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যদি চাও যে কোনো বিষয়ে কোর্স এনরোল হোক নেক্সট সেমিস্টারের জন্য, বা এই ম্যাথের হ্যান্ড নোট হোক, তারপর স্পেশাল যে সাজেশন পিডিএফটা আছে সেই সাজেশন পিডিএফটা তোমরা এখান থেকে নিতে পারো। ম্যাথ টু এটাই। তো তোমাদের এখানে যদি তোমাদের রেসপন্স বেশি থাকতো যে ভাইয়া আমাদের প্রবলেম সলভ করে দেন, যেমন আমরা যেহেতু আগে করে আসছি, যেহেতু আমরা রেফার্ড, আমরা সাজেশন অনুযায়ী আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাই দেন, যেমন আমি 1 অধ্যায় 2 অধ্যায় করাই দিলাম। সেমভাবে আমি কিন্তু চাইলে তোমরা বেশি থাকলে আমি কিন্তু 3, 4, 5 বা ক্যালকুলাস থেকে যে প্রত্যেকবারই ম্যাথ আসে, প্রত্যেকবারই আসে কিছু কমন প্রশ্ন যেগুলো বারবারই আসে, তোমরা ক্লাস করলে তোমরা বুঝতে পারতা। তো ক্যালকুলাস থেকে এবং ভেক্টর থেকে তোমরা যদি পাস করতে চাও যারা, তাদেরও কিন্তু আমি যে ম্যাথগুলো করাইতাম ওই ম্যাথগুলোই শুধু যদি করে যাইতা বা প্র্যাকটিস করে যাইতা, তাও কিন্তু সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট করতে পারতা, বা পাস তো অটোমেটিকলি হয়ে যাইতো। কিন্তু হ্যাঁ, যেহেতু তোমাদের রেসপন্স কম, তো আজকে এখানেই আমি তোমাদের সাজেশনটা, যেহেতু আজকের সাজেশন ক্লাস, তোমাদের তো 1, 2, 3 অধ্যায় দিলাম, পাশাপাশি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আর কি, ফ্রিতে। যেহেতু রেফার্ট এখানে ফ্রিতেই দিচ্ছি আমি, কিন্তু এমনি আদার্স যে ক্লাস নিচ্ছি ওগুলো কিন্তু আমি ফ্রিতে দিচ্ছি না, জাস্ট রেফারদের জন্য, যেন রেফার্ড স্টুডেন্টগুলো অন্তত পাস করে একটা ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, কারণ রেফার থাকলে আর পড়াশোনার মনোযোগটা থাকে না পরবর্তীতে, কারণ মন মানসিকতা ভেঙে যায়। তো একবার যারা রেফার্ট খায় এই রেফারটা ওঠাইতে কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো এই কারণে আমি বলি যে তোমরা চেষ্টা করবা যেন প্রত্যেকটা সাবজেক্ট যারা পড়াশোনা কম করো অন্তত পাস করে রাখার। হ্যাঁ, এমনভাবে গাল সে দিয়ে পড়া পড়িও না যে রেফার্ট খাওয়া, অনেক স্টুডেন্ট এরকম আছে। তো যাই হোক, আজকের ক্লাসে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।